আপনি কি জানেন আমাদের প্রতিদিনের খাবার আর সুপারফুডের পেছনে লুকানো রয়েছে কতটা অবিশ্বাস্য প্রযুক্তি আর প্রক্রিয়া? আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি খামার, ফ্যাক্টরি এবং সমুদ্রের গভীরে। দেখাবো কলার ফুলের সংগ্রহ থেকে শুরু করে উটের দুধ, মাছ ধরা, আঙুরের ওয়াইন এবং চিনি তৈরি, সবকিছু একেবারে চোখের সামনে। এগুলো সব কেবল খাওয়ার জন্য নয়, প্রতিটি ধাপে আছে বিজ্ঞান, প্রযুক্তি আর দক্ষতার জাদু। আপনি যদি কৌতূহলী হন এবং জানার আগ্রহ থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর বেল আইকন চাপুন, যেন কখনো কোনো অভিযানের খবর মিস না হয়। চারপাশে যত দূর চোখ যায় সবুজের সমুদ্র। লক্ষ্য এই গাঢ় বেগুনি রঙের বিশাল কলার ফুল। সব ফুল নেওয়া হয় না, শুধু যেগুলো শক্ত, টাটকা আর নিখুঁত সেগুলি সংগ্রহ করা হয়। এখানে প্রতিটা ফুলকে যত্নে ধরা হয়, ঠিক যেন অমূল্য কোনো সম্পদ। গাছের গোড়া থেকেই ফুলগুলো মোড়ানো হয়, আর যে সাদা গুঁড়োটা দেখছেন এটাই প্রমাণ যে ফুল একদম সেরা অবস্থায় আছে। সবকিছু এতটাই পরিকল্পিত যে প্রতিটি কলার ফুল পায় আলাদা আইডি ট্যাগ। তারপর সেগুলো তুলে নেওয়া হয় ট্রাকে আর রওনা দেয় সরাসরি ফ্যাক্টরির দিকে। এবার আমরা ঢুকছি ফ্যাক্টরিতে। এখানে প্রথম নিয়ম পরিষ্কার পরিচ্ছন্নতা। কলার ফুল ঢুকেই পড়ে যায় ওজোন ওয়াশে, যেখানে উচ্চ চাপে ধুয়ে ফেলা হয় মাঠের শেষ ধুলোটুকুও। এরপর মেশিন ধীরে ধীরে খুলে ফেলে বাইরের বেগুনি স্তর, আর ভেতর থেকে বেরিয়ে আসে একদম সাদা ঝকঝকে ফুলের মূল অংশ। এটাই কলার ফুলের আসল হৃদয়। রং ঠিক রাখতে এগুলোকে ডোবানো হয় অ্যান্টিঅক্সিডেশন বাথে। কর্মীরা আলো ফেলে 1 ইঞ্চি পরিমাণও বাদ দেয় না। সবকিছু নিখুঁত কিনা সেটা নিশ্চিত করা হয়। এরপর শুরু হয় সবচেয়ে দ্রুত অংশ। চোখের পলকে ঘুরতে থাকা ব্লেড ফুলের মূল অংশকে কেটে ফেলে অসংখ্য পাতলা স্লাইসে, দেখতে যেন সাদা তুষারের বৃষ্টি। এই স্লাইসগুলো হালকা স্টিম বাথে যায়, যাতে পরিষ্কার আর নরম থাকে। তারপর হঠাৎ ঠান্ডা নাইট্রোজেন, যা স্লাইসগুলোকে রাখে হালকা আর ফুসফুসে। এআই ক্যামেরা পর্যন্ত নজর রাখে প্রতিটি স্লাইসের পুরুত্ব ঠিক আছে কিনা। পুরো ফ্যাক্টরি যেন এক ছন্দে চলা বিশাল যন্ত্র। এখন পথ ভাগ হয়ে যায়। একদিকে যাচ্ছে ফ্রিজ ড্রায়ার, যেখানে কলার ফুল ধীরে ধীরে শুকিয়ে পরিণত হচ্ছে হালকা কড়কড়ে স্ন্যাকে। অন্যদিকে তাজা ফুলের মূল অংশ ভ্যাকিউম প্যাকেটে ঢুকে যায়, একদম রান্নাঘরে নেওয়ার মতো ফ্রেশ। শুকনো অংশ থেকে ভাঙা টুকরো আলাদা করা হয়, শুধু সেরা মানটাই প্যাকেটে ঢোকে। সবশেষে ওজন, কোয়ালিটি চেক আর রোবট দিয়ে বক্সিং। তারপর ঠান্ডা স্মার্ট গুদাম। সূর্য ভরা খামার থেকে পৃথিবীর অন্য প্রান্তের সুপারমার্কেট পর্যন্ত। এই হলো কলার ফুলের যাত্রা। গভীর সমুদ্রে পুষ্টিকর পানিতে বড় বড় ঝাঁকে ঘুরে বেড়ায় ম্যাকেরেল মাছ। প্রতি বছর কোটি কোটি টন ম্যাকেরেল ধরা হয় বিশ্বজুড়ে। মৌসুম এলেই জেলেরা গোল ঝাল ফেলে পুরো ঝাঁক ঘিরে ফেলে। ধীরে ধীরে জাল টেনে তোলা হয় মাছ। এই প্রক্রিয়ায় সময় লাগে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা। নৌকাতেই শুরু হয় পরিষ্কার, ঠান্ডা রাখা, স্কেল পরিষ্কার, কাটিং, সাজানো, সবকিছু যেন জীবন্ত কোনো কারখানা। এরপর প্যাকেজিং, ক্যানিং, যেখানে উচ্চ তাপে জীবাণুমুক্ত করে মাছকে রাখা হয় দীর্ঘদিনের জন্য নিরাপদ। মরুভূমির বুকে তীব্র রোদ আর বালির ঝড়ের মাঝেই বড় হয় উট। তাদের দুধ পুষ্টিতে ভরা, কম ফ্যাট, বেশি মিনারেল। দুধ থেকে তৈরি হয় চিজ, যা বিশেষ কক্ষে ধীরে ধীরে পরিপক্ক হয়। প্রতিটা চিজ হুইল প্যাক হয়ে যায় দেশ বিদেশে। উটের মাংসও প্রক্রিয়াজাত হয় আধুনিক ফ্যাক্টরিতে, প্রোটিন সমৃদ্ধ, স্বাস্থ্যকর খাদ্য হিসেবে। অনেকেই জানে আখ থেকে চিনি হয়, কিন্তু জানেন কি ফসল কাটার আগে আখ ক্ষেত পুড়িয়ে দেওয়া হয়। এরপর আখ চূর্ণ, রস বের করা, চাপ, তাপ আর প্রযুক্তির মেলবন্ধনে তৈরি হয় সাদা ক্রিস্টাল চিনি। বাকি অংশ বাগাস, যা দিয়ে তৈরি হয় পরিবেশ বান্ধব প্লাস্টিক বিকল্প। খরগোশ এখন আধুনিক প্রোটিন উৎস। জাপানে বিষাক্ত ফুগু মাছ চাষ হচ্ছে নিয়ন্ত্রিতভাবে, আর স্পেনের আঙুর থেকে তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ওয়াইন। প্রতিটা শিল্পই বলে একটাই কথা, প্রকৃতি যোগ প্রযুক্তি সমান ভবিষ্যতের খাদ্য। এই ছিল আজকের অসাধারণ যাত্রা। আপনি যদি এমন বাস্তব, চোখ ধাঁধানো ফ্যাক্টরি আর ফার্মের গল্প ভালোবাসেন তাহলে এখনই লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান পরের ভিডিওতে কি দেখতে চান। পরের অভিযানে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত কৌতূহলী থাকুন।